হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি এখন কোথায় আছি জানো? আমি আছি নদীর উপর লঞ্চের মধ্যে। আমি একটা বিশেষ কাজে পটুয়াখালী যাইতেছি। তো সেই পর্যন্ত আমার সাথে থাকো। আর বাহির অনেক গ্যাদারিং, যেই কারণে আমি কেবিন থেকে তোমাদের সাথে কথা বলছি। তো আমি যতটুকু পারি বাহিরে যে একটু পরে তোমাদের সাথে কথা বলবো, আওয়ার আসার এবং ওইখানকার কাজের কিছু কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরবো। বাহিরে চলে এসেছি কারণ এখন একটু শব্দ কমেছে আর আমাদের লঞ্চটা ছাড়ার প্রস্তুতি চলতেছে। এখন আমি সদরঘাট আছি। তো লঞ্চটা ছাড়ার পরে নদীপথে থাকবো, তারপরে চলে যাব পটুয়াখালী। আমি এখন আছি কুয়াকাটা এক লঞ্চে। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগতেছে। লঞ্চের ভিতর তো অনেক কিছু বিক্রি করে, তোমরা জানো। তা আমি নিয়েছি একটু চানাচুর বানানো। লঞ্চের মধ্যে এরকম বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, আমার খেতে অনেক ভালো লাগে, এই জন্য এটা নিলাম। তোমরাও দেখো আমি কি মজা করে খাইতেছি। চানাচুর বানানো খাওয়ার পরে দেখা যাক খাবার কি বিক্রি করে, সেটাই খাবো। কিছুক্ষণ আগে তো তোমাদের বললামই যে আমার লঞ্চের ভিতরে এটা সেটা খেতে ভালোই লাগে। তো এখন আবার নিয়েছি পেয়ারা বানানো, খাইতেছি ঝাল ঝাল পেয়ারা, বোম্বাই মরিচ দিয়ে বানানো, দেখতে ভীষণ মজা। বন্ধুরা, তো অবশেষে আমরা পটুয়াখালী চলে এসেছি, কিন্তু এখনও আমাদের লঞ্চটা থামেনি, একটু পরে থেমে যাবে। আর দেখো কুয়াশায় ঢাকা সব কিছু, অনেক ঠান্ডা। আমাদের ঢাকাতে তো কোনো কুয়াশাও নেই, ঠান্ডাও নেই, সেই জন্য আমি শীতের কিছুই আনি নেই। কিন্তু এখন দেখা দিতেছে অবস্থা অনেক খারাপ, ঠান্ডায় আমি জমে যাইতেছি। অবশেষে আমরা লঞ্চ থেকে নেমে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিতেছি। আমি হোটেলে এসে একটু রেস্ট নিয়ে এখন সিঁড়ি দিয়ে নামতেছি। আমি যেই কাজের জন্য এসেছি, কাজ সারার জন্য যাইতেছি। তো আমি পথঘাটে যতক্ষণই থাকবো চেষ্টা করবো তোমাদের সাথে থাকতে যতটুকু পারি। এইমাত্র আমাদের লঞ্চ পটুয়াখালী ঘাট থেকে ফেলে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বন্ধুরা, অনেক কথাই তো বলো, এখন তো যাওয়ার পর বাহিরটা এতটাই অন্ধকার হয়ে গেছে যে তোমাদের দেখাবার মতো আর কোনো সুযোগ নাই বা দেখাতেও পারবো না। আর বাহিরে মনে করো অনেক অন্ধকার, এজন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর আমার ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।